গুড আফটারনুন বন্ধুরা। দেখো আজকে আমরা উপোসে কি খাই। এই দেখো সাবুদানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজে গিয়েছে। এইবার এটাকে বানানো হবে নমকিন সাবুদানা, মুংফলি মতলব বাদাম দিয়ে। ঠিক আছে, তো দেখো আগে বাদামটাকে ভেজে নেওয়া হচ্ছে, মুংফলিটাকে ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে যাবে এটা। আর এটা খেতে এত সুন্দর লাগে। আমরা তো ওখানে মিষ্টি খাই, যেমন দুধ দিয়ে, চিনি দিয়ে, কলা টলা দিয়ে, কিন্তু এখানে আমরা খাই এটা নমকিন বানিয়ে। আর এটা একবার খাবে তো ফেরও মিষ্টির ওই জিনিসটা খেতে আর ভালোই লাগবে না। তো চলো দেখো কেমন করে বানাচ্ছি, যদি মন করে তোমরাও বানিয়ে খেতে পারো। তো দেখো মুংফলি লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে উঠিয়ে আলাদা করে একটু রেখে দিচ্ছি। এই দেখো এইবার এটাকে ছোঁক লাগানো হচ্ছে। প্রথমে জিরা, তেল তো গরম আছে, এতে জিরা দিয়ে দেওয়া হলো। देखो इसमें ऐसे कड़ी पत्ती, और ये कड़ी पत्ती मेरे घर में ही है, कड़ी पत्ता गाछ, पेड़ पौधे, और हरी मिर्च, ये 3 चीज़ छोंक लागलो। দেখো এইবার এতে সাবুদানাটা দেওয়া হলো। সাবুদানা দিয়ে নাড়াচাড়া করে এবারে গ্যাসের মধ্যে এটা একটু লাল লাল ভাজা ভাজা হবে। মুংফলি দেওয়া হলো। अगर मूंगफली ना दी तो এটা পুরো কড়াইয়ের সঙ্গে চিপকে যাবে, এই জন্য মুংফলিটা আগে দিয়ে দিলাম, ভাজা মুংফলিটা। ফের এটাকে নাড়তে থাকতে হবে। এবার যখন লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে নুন। এই দেখো আমাদের সাবুদানা হয়ে গিয়েছে। আমার মন করে আগার উপোস এর সাথে চাও তৈরি হয়ে গেছে। আগার কোনো দিন যদি উপোসের দিন তো এইভাবেই নিরামিষ করে খেতে পারো। আর বাকি দিন আগার কোনো দিন খেতে মনে হয় তো এর মধ্যে শিমলা মির্চ, গাজর, মটর, আলু সব ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েও এটাকে বানিয়ে পেঁয়াজ ফোড়ন দিতে পারো, পেঁয়াজে, তো আরও সুন্দর লাগবে। তো মন করলে এমনিও খেতে পারো, বাচ্চাদেরও পছন্দ হয়, বড়োদেরও পছন্দ হয়। তো চলো এই দেখো আজকে উপোসের দিন বলে আজ এবার নিরামিষ বানানো হলো। এও খেতে খুব ভালো লাগে, মিষ্টির থেকে তো নোনতাটা বেশি ভালো লাগে। তো আমাদের উপোস থাকলে আমরা এইরকমই খাই। হ্যাঁ, আর সাবুদানা খাওয়া এমনিও খুবই ভালো, এতে খুনও বাড়ে। তো বাচ্চাদের পক্ষেও ভালো, বড়োদের পক্ষেও ভালো। তো ঠিক আছে, চলো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।